যেমনটি জানেন যে আগামীকাল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, অর্থাৎ একেবারেই বলা যায় যে শেষ মুহূর্তের একটা পরিস্থিতি রয়েছে। আজ যেহেতু তার আগের দিন, আজকে আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখানে এসে দেখেছি যে এখন ইসলামী আন্দোলনের বরিশাল সদর এবং বাকেরগঞ্জের যিনি প্রার্থী, এক ব্যক্তি এই দুই আসনের প্রার্থী, তিনি এখন মনোনয়নপত্র জমাদানের জন্য এখন এই মুহূর্তে এখানে এসেছেন। তবে রিটার্নিং কর্মকর্তা বরিশালের খায়রুল আলম সুমন আমাদেরকে যেটি জানিয়েছেন যে এর আগে এনপিপি থেকে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন, অর্থাৎ এখন পর্যন্ত একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আরেকজন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তিনি কিছুক্ষণের মধ্যেই জমা দিবেন। আপনাকে যদি জানাই যে বরিশালের ৬টি আসনে এখন পর্যন্ত ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরিশালের ৬টি আসন থেকে। তারা তাদের ভিতর থেকে এই দুইজনই কেবলমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল অর্থাৎ শেষ দিনে বাকি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবেন। আমাদের সাথে কথা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং প্রার্থী যারা কাজ করছেন নির্বাচন নিয়ে, তারা আমাদেরকে জানিয়েছেন যেমন বরিশাল ৫ আসন, এটি বরিশালের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসন থেকে বিএনপির মুজিবুর রহমান সরোয়ার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মনীষা চক্রবর্তী, জামায়াতে ইসলামের মোয়াজ্জেম হোসেন হেলাল সহ অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারা আগামীকাল মনোনয়ন দিবেন। অর্থাৎ বলা যায় যে আগামীকালটি হচ্ছে সব থেকে একটি চুম্বক দিন, কারণ ওই দিনই যারা যারা নির্বাচন করবেন তারা মনোনয়নপত্র জমা দিবেন। তো এই ছিল আজকের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন বরিশাল থেকে কাউসার হোসেন রানা মনোনয়নপত্র জমা দেওয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের।